হ্যালো হ্যালো হ্যালো, তোমার মাইকটা হ্যাঁ, গেছে, শুনতে মাইকটা পাচ্ছি পিছনে বলো। গেছে। ব্লুটুথ হেডফোন আছে? কার? আমার? ও আচ্ছা। বেরিয়ে জয়েন করো, না হলে হ্যালো হ্যালো হ্যালো, বেরিয়ে হ্যাঁ, জয়েন করো, বেরিয়ে হ্যালো। বেরিয়ে। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো, হ্যালো। আরে ভাই, হ্যালো। 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 তো এবার পাওয়া যাচ্ছে না। এতক্ষণ শুনতে পাচ্ছিলে না, সেই থেকে হ্যালো হ্যালো বলছি। না না না, সবে শুনতে পাচ্ছি। এবার পাচ্ছ শুনতে? দাঁড়াও, আমার হেডফোনটা নিয়ে আসি, একটু দাঁড়াও। তোমারই হেডফোনের মনে হচ্ছে প্রবলেম হচ্ছে।
শুনতে পাচ্ছো? হ্যালো। বুঝতে পারছি। হ্যাঁ, এবার বলো কি বলছিলে। হ্যাঁ বলো। খাওয়া দাওয়া হয়ে গেছে তো? না না খাওনি? না, দেরি আছে, এখন মা রুটি করবে তারপরে। এই 11টা বাজতে। হ্যাঁ, আর কি করা যাবে। হুম। তো একটা অ্যারে দেখতে কিরকম হয়? এই এর দেখতে এর মতন হয়। ঠিক আছে, অ্যারে। এবং অ্যারে তোমার একটা বৈশিষ্ট্য কি, অ্যারে হচ্ছে তোমার, অ্যারে ইজ এ প্রিমিটিভ টাইপ। সরি, কি অ্যারে ইজ চাই? এ নন প্রিমিটিভ টাইপ। নন প্রিমিটিভ। ঠিক আছে। এই প্রিমিটিভ আর নন প্রিমিটিভের তফাৎটা আমরা দেখবো। এবার হচ্ছে যে কি হলো আমার আবার, হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে তোমার অ্যারে, একটা অ্যারে কনসোলে প্রিন্ট হলে এরকম দেখতে হয়, ঠিক আছে। এবার চলে আসে সব থেকে কিছু পপুলার মেথড, যেরকম কিছু চলে আসে, যেরকম হচ্ছে যে তোমার এই অ্যারের চাইলে আমরা অ্যারের লেন্থ আমরা বার করতে পারি। না থাক হলো তো। LENGTH, অ্যারের লেন্থ কিরম করে হবে, ARR ডট লেন্থ, সব থেকে পপুলার একটা মেথড, ঠিক আছে। এবং অ্যারে লেন্থ তোমার কি করে কাউন্ট করে হচ্ছে তোমার, ও তোমার ইন্ডেক্স নম্বর ধরে করে না, অথচ তোমার আইটেম ধরে করে, কতগুলো আইটেম আছে, যে কটা আইটেম সে কটা হচ্ছে তার তোমার মানে অ্যারের লেন্থ, ঠিক আছে। এবার এই অ্যারের মধ্যে প্রচুর মেথড চলে আসে, মানে শুরু করলে শেষ করা যাবে না, কিন্তু আমি কটা স্পেসিফিকলি কিছু জিনিস আমি বলবো। সে হচ্ছে তোমার, আচ্ছা জুম করবো, ঠিক আছে না আরো করবো? ঠিক আছে। এটা ঠিক আছে, এটা দেখতে পাচ্ছে না আরো করবো? এটা করতে হবে না, কন্ট্রোল করতে হবে না, এডিটার বলে। ঠিক আছে, এডিটার দেখতে পাচ্ছি। এবার হচ্ছে যে তোমার অ্যারে যখন ইউজ করা হয়, অ্যারে কি করা হয়, অ্যারে হচ্ছে অ্যারের মধ্যে দিয়ে আমরা লুপ চালাই। তো সব থেকে যেটা যেভাবে শুরু থেকে করা হয় সেটা হচ্ছে তোমার ফর লুপ, ঠিক আছে। ফর লুপ নিজে একটা ফাংশন, ঠিক আছে। এবার ফর লুপ তোমার কি করে, এই ফাংশন তোমার তিনটে প্যারামিটার এক্সপেক্ট করে। একটা হচ্ছে তোমার মানে ইনক্রিমেন্ট ভ্যালু কত হবে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার এর কন্ডিশন বলতে হবে যে লুপটা কত দূর পর্যন্ত চলবে। আমি বলে দিলাম যে ARR ডট লেন্থ পর্যন্ত তোমার চলবে, এবং আয়ের ভ্যালু কি করে বাড়বে, ঠিক আছে। ARR লেন্থ মানে কি, আই লেস দেন তোমার 4 পর্যন্ত চলবে। মানে তাহলে কি হবে তোমার, না সরি, প্রথমে জিরো, আয়ের দাও এখানে প্রিন্ট করে দেখাই প্রথমে আগে, আয়ের ভ্যালুটা প্রিন্ট করে দেখাই। দেখো 0 1 2 3,
ঠিক আছে? এই তোমার মানে 0 থেকে তোমার 3 পর্যন্ত চলবে। হুম, এইটুকু জিনিস বুঝতে পারলে? হুম, যে 3 পর্যন্ত কেন চলছে, কারণ কি প্রথমে 0 হলো, 0 0 হলো প্রিন্ট করলো, i এর ভ্যালু বাড়লো 1, 1 হলো হুম। 1 প্রিন্ট করলো। এবার না, প্রথমে কি যখন 0 প্রিন্ট করছে, 0 তে ঢোকার আগে দেখছে যে তোমার 0টা তোমার, আয়ের ভ্যালু হ্যাঁ প্রথমে চেক করবে কি যে 0 লেস দেন 4 কি না। 4। হ্যাঁ, 0 লেস দেন 4 ট্রু হলো, ও এখানে লুপের মধ্যে এলো, এসে আইটাকে প্রিন্ট করে দিল, 0 প্রিন্ট করে দিল, 0 প্রিন্ট করলো, ঠিক আছে? তারপরে কি করছে আবার তোমার, এবার i এর ভ্যালু বাড়লো, i এর ভ্যালু কত হলো 1, চেক করছে 1 লেস দেন 4 কিনা, ট্রু। তাহলে কি করলো, এসে তোমার কনসোলে 1 প্রিন্ট করলো। তারপর আবার i এর ভ্যালু বাড়লো, 1 থেকে বেরো কত হলো 2, এবার চেক করছে 2 লেস দেন 4 কিনা, এটাও তোমার আউটপুট এসছে ট্রু, মানে কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে তোমার ট্রু প্রিন্ট করলো। এইবার তোমার 2 থেকে ভ্যালু বাড়লো 3, এবার চেক করছে 3 লেস দেন 4 কিনা, ট্রু। তাহলে কি করলো, কনসোলে তোমার 3 প্রিন্ট করে দিল। এবারে হচ্ছে যে যেই বড় 3 প্রিন্ট করার পর কি হবে, ও তোমার ভ্যালু ইনক্রিমেন্ট ভ্যালুটা করলো। বাড়বে 4, হুম, কি হবে তোমার, যেই 4 দেখবে হবে। এখানে 4 লেস দ্যান 4 লেস দেন 4, এটা হয়ে গেল তোমার ফলস। হবে। তাহলে কি করবে, তোমার লুপ থেকে তখন তোমার বেরিয়ে যাবে। কারণ একটা কাজ করে আমরা এখানে চেক করে দেখি যে 4 লেস দেন 4 কি দেখায়, 4 লেস দেন 4 আমরা দেখতে যে ফলস আসছে। হয়। তো এই জন্য কি হলো তোমার, তখন আর লুপে ঢুকলো না, ও লুপটা ব্রেক করে দিল। এইটুখানি জিনিস বুঝতে পেরেছো? হুম, এবারে হচ্ছে কি যে আহ, এই ফর লুপ যদি আমরা চালাই না, একটা জিনিস করি দেখো, আমরা যদি চাই, এবার এটা তো তোমার হয়ে গেল i এর ভ্যালু প্রিন্ট করলাম। এবার আমি যদি চাই যে অ্যারের মধ্যে যে ডেটাটা আছে সেটা প্রিন্ট করতে চাই, তাহলে কি করব, আমাকে করতে হবে আহ, এখানে কি আছে তোমার, প্রথমে 0 ইন্ডেক্স, হুম। 1 ইন্ডেক্স, তারপর 2 ইন্ডেক্স, 3 থার্ড ইন্ডেক্স, এইভাবে আসছে 0 ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স, ফোর ইন্ডেক্স, ঠিক আছে? এবারে আমি ইচ ইন্ডেক্স ভ্যালুকে কি করে প্রিন্ট করবো, আমাকে প্রিন্ট করতে হলে কি করতে হবে, এই যে ARR, এখানে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমাকে ইন্ডেক্সের ভ্যালুটা পাস করাতে হবে। কারণ i কি করছে, তোমার যখন লুপে ঘুরছে ও তোমার মানে তোমার মনিটরিং করছে তোমার ভ্যালুটাকে, তাই তো? হুম, এবারে কি হচ্ছে, আমি চাইলে এটাকে নিয়ে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম, ভ্যার তোমার ইচ ইন্ডেক্স, ঠিক আছে? এবার আমি এটাকে যদি কনসোল করাই তাহলে কি হবে, আমি দেখতে পাওয়া যায় প্রত্যেকটা আহ, মানে ইন্ডেক্সের ভ্যালুকে আমরা পেয়ে যাচ্ছি, হুম, ঠিক আছে? হুম। এই 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 এইটুখানিটা তুমি বুঝতে পারলে যে কেন আমি এইভাবে এখানে অ্যারের মধ্যে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে আইটা আমি লিখলাম। অ্যারেটা তো হচ্ছে এআরআর মানে হচ্ছে অ্যারে। একদম, আর আই তো, হ্যাঁ, আর আই তো ওখান থেকে ভ্যালুগুলো তো মানে এআরআর আই তো ভ্যালুগুলোই নিচ্ছে, মানে অ্যারের থেকে ভ্যালুগুলোই তো নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ, ইন্ডেক্সের তার জন্য ভ্যালুকে নিচ্ছে। হ্যাঁ, তার জন্য এআরআর আই। হ্যাঁ, একটা কাজ করি, আমি এখানে এটাকে একটু সুন্দর করে করি, সুন্দর করে করতে হলে কি করতে হবে তোমার, ধরো আমি টেমপ্লেট লিটারালি ইউজ করছি, কি তোমার ধরো আমি লিখবো এখানে আহ, এত ইন্ডেক্সে, এত ইন্ডেক্সে ইন্ডেক্স ইন্ডেক্স, ঠিক আছে? আর এখানে তোমার তার ভ্যালু হচ্ছে তোমার এইটাকে লিখে দিই,
জিরোতে আছে 1, 1-এ আছে 2, 2-এ আছে 3, 3-এ আছে 4। হুম, বুঝতে পেরেছো এই জিনিসটা? হুম, হুম, ঠিক আছে, দেখো এইটা কিন্তু তোমার খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা এই লুপ ঘোরাটা। ডু ডু লুপ, হোয়াইল লুপে কি হয়, হোয়াইল লুপে হচ্ছে তোমার ইনফিনিটি এবং ইনফিনিটি। হুম, এবারে একটা জিনিস হচ্ছে কি, যে ধরো আহ, আমি চাইলে এই অ্যারেটাকে একটু ম্যানিপুলেটও করতে পারি। আমি কি চাই যে তোমার এই যে প্রত্যেকটা যে ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আছে না, তা আমি চাই যে তাদের সাথে সবার সাথে আমি 2 গুণ গুণ করে দিতে। 1-এর সাথে 2 গুণ করব, 2-এর সাথেও 2 গুণ করব, 3-এর সাথে 2 গুণ করব, 4-এর সাথে 2 গুণ করব। কি হবে দেখো, আমি এখানে তোমার এর মধ্যে কি পাচ্ছি, প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু পাচ্ছি। হুম, আর আমি কি করছি, এখানে দাঁড়াও, আমি যদি এখানে ইনটু যদি 2 করি তাহলে কি হয় দেখি। 2 করে আমি এটাকে রিটার্ন করাচ্ছি। এটার সাথে টু নিতে হবে। এবার আমি যদি কনসোল করি আর এটাকে দেখেছি কি হয়। রিটার্ন করি এখানে আমাকে এখানে অ্যাসাইন করে দিতে হবে, এখানে এইভাবে ভ্যালুটা তোমার, এটাকে আপাতত সরাই। দেখো, তো এখানে তোমার কি হচ্ছে তোমার জানো তো। প্রথমত দেখো আমি এখানে কি করলাম, এ কি করছে, এ তোমার এ এ একটা তোমার মানে ভ্যারিয়েবল। হুম, হ্যাঁ, এর হচ্ছে তোমার একটা ভ্যারিয়েবল। এবার ভ্যারিয়েবলের মধ্যে আমি ধরো বলে দিচ্ছি এত নম্বর ইন্ডেক্সে আমি একটা ভ্যালু অ্যাসাইন করছি। কি হুম, অ্যাসাইন করছি, যে এর মধ্যে যে তোমার যে এটা আছে, আচ্ছা, ইচ যে ইন্ডেক্সটা আছে তার সাথে আমি ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে তার সাথে 2 গুণ করছি আমি। ঠিক আছে, তো এতে তোমার কি হচ্ছে দেখো, প্রথমত হচ্ছে আমি আমার যে আউটপুট আমি সেটা তো পেলাম, কিন্তু তোমার কি হলো দেখো, এতে তোমার যে এই যে অ্যারেটা যে ছিল, এই অ্যারেটা হুম, তোমার ম্যানিপুলেট হয়ে গেল। আমার হোয়াইল লুপের মধ্যে এই অ্যারেটা ম্যানিপুলেট হয়ে গেল, বুঝলে? তো ফর লুপের হচ্ছে এটা তোমার একটা ড্রব্যাক বলতে পারো। তুমি যে তুমি যে জিনিসটা চাইলে সেটা করেছো ঠিকই, কিন্তু মেন যে তোমার অ্যারেটা যে আছে তাকে মেন ম্যানিপুলেট আরেকটা তো চেঞ্জ করবে করে ফেলে করে দেবে, দিতে তাই হবে। তো? হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ফর লুপের একটা ড্রব্যাক বলতে পারো। ঠিক আছে, তো এই সমস্যাটার সমাধান করার জন্য তোমার পরবর্তীকালে কে এলো, তোমার সরি। এলো হচ্ছে ম্যাপ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সে কি বলছে, তুমি যে এখানে যে অ্যারেটা আছে, অ্যারের মধ্যে ডট দাও, অ্যারের পাশে ডট দিয়ে ম্যাপ ফাংশনটাকে এভাবে কল করে দাও, এবং কল করার পর এর মধ্যে তোমাকে একটা, অতি অবশ্যই তোমাকে একটা প্যারামিটার পাস করাতে হবে, একটা ফাংশন। প্যারামিটারটা হচ্ছে নিজে একটা ফাংশন। হুম, এই ফাংশন আবার কি কি প্যারামিটার পাবে, একটা হচ্ছে তোমার প্রত্যেকটা মানে ইন্ডেক্সের ভ্যালু, সরি, প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু, ইচ ভ্যালু, which shall ভ্যাল ভ্যালু, আর একটা হচ্ছে ইচ ইন্ডেক্স। ঠিক আছে, এবার এখন আমি যদি তোমাকে দেখে দেখো, আমি যদি এখানে তোমার এই ভ্যালুটাকে যদি প্রিন্ট করি কি হয় দেখো, স্বাভাবিক যেরকম আসতে লাগে সেরকমই আসবে। হুম, এবং এখানে কি হচ্ছে, আমি যদি
ইন্ডেক্সটা ইন্ডেক্সটাকে প্রিন্ট করলে ইন্ডেক্স আসবে, তাই তো? ইন্ডেক্সটাও আসবে, ঠিক আছে। হুম এখানে আমাকে যেরকম আমাকে কি করতে হচ্ছিল, এখানে আমাকে ইন্ডেক্সটাকে এইভাবে ধরতে হচ্ছিল, অ্যারের মধ্যে কি হুম থার্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে আই হুম পাস করে আমাকে ইন্ডেক্সটা ধরতে হচ্ছিল, এখানে নিজে থেকে আমাকে বানিয়ে দিয়ে দিল। এবং এখানে এবার এর গুরুত্বটা দেখো, সে হচ্ছে যে আমি এখানে কি করি, ইচ ইন্ডেক্সের সাথে আমি তোমার 2 গুণ করে দিই, করে দিলে তোমার আউটপুটটা কি আসে। এবার যদি আমি যদি এখানে এটাকে যদি কনসোল করাই, আমার এখান থেকে রিটার্ন করাতে হবে। রিটার্ন করছি, কিন্তু আমাকে এখানে আমাকে গুণটাও করতে হবে। গুণটা কিভাবে করব সেটা হচ্ছে যে ইন্টে যদি ট্রু করি, দেখি কি হয়। দেখো তোমার হলো, কিন্তু এখানে দেখো আমাকে এইখানে এইভাবে করলাম, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, আমি এখানে এটাকে প্রিন্ট করলাম তো, এবার এর নিচে আমি এখানে তোমার মেন যে অ্যারেটা যে ছিল না তাকেও প্রিন্ট করছি। হুম দেখো মেন অ্যারেটা যা ছিল, সোর্স অ্যারে যা ছিল তাই আছে, হুম কিন্তু শুধুমাত্র কি হলো, এই অ্যারেটা যে ও যখন এখান থেকে এই অ্যারেটার উপর যখন ম্যাপ ফাংশনটা তোমার কোনো কার্যকলাপ করলো, ও কি করলো, ও তোমার একটা নতুন একটা কপি করে দিল। না নতুন একটা পুরো অ্যারে রিটার্ন করলো। ওই অ্যারেটা যা আচ্ছা ছিল তাই, যেখানে যা ছিল যে পজিশনে ছিল তাই রয়ে গেছে। দেখো এটা যা ছিল তাই আছে। আর আমি এখানে এসে আমি 37 নম্বর লাইনে আমি কি করছি, 37 নম্বর লাইনে কি ম্যাপ ম্যাপ ফাংশনটা চালানোর পর আমি 37 নম্বর লাইনে কনসোল করছি, করার পর আমি যে এখানে 38 নম্বর লাইনে যখন মেইন অ্যারেটাকে প্রিন্ট করছি, তখন কিন্তু যা ছিল আমি তাই দেখতে পাচ্ছি, হুম বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার মানে ম্যাপ বাহাত্তর মেইন আচ্ছা, অ্যারেটাকে। ম্যাপ ফাংশন কি করছো? ওকে মেন অ্যারেটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিচ্ছে? হ্যাঁ, ডুপ্লিকেট করছে বলতে পারো, বা ওর একটা মানে কি বলবো, একটা নতুন একটা কপি রিটার্ন করছে। হ্যাঁ, ওই তো কপি হ্যাঁ মানে তো এটা ডুপ্লিকেট, ডুপ্লিকেটই হ্যাঁ হলো। একটা নতুন অ্যারে রিটার্ন করছে, হুম ফ্রেশ একটা নতুন অ্যারে রিটার্ন করছে, ওইটাকে কিন্তু ছাড়কার করছে না, হুম ঠিক আছে। এটা একটা গেল। তাহলে ম্যাপ মেথড আমরা কেন ইউজ করছি, ম্যাপ মেথড ইউজ করতে হচ্ছে আমরা তোমার লুপ চালানোর জন্য, প্রত্যেকটা ভ্যালুকে ইটারেট করার জন্য, ঠিক আছে। এবার হচ্ছে যে এটা হচ্ছে গেল তোমার ম্যাপ। আর ম্যাপ ম্যাপের সিনট্যাক্সটা কি? এটাই ম্যাপের সিনট্যাক্স? এটাই সিনট্যাক্স। ARR ডট ম্যাপ, হুম, তারপরে ফাংশন, ওর ভিতরে ফাংশন চলবে, তাই তো? একদম। এবারে আর এর কি এই দুটোই প্যারামিটার রয়েছে? হ্যাঁ, ভ্যাল আর এই দুটোই প্যারামিটার, মেইনলি এর এই দুটোই প্যারামিটার। একটাতে তোমার প্রত্যেকটা আর ইন্ডেক্সের ভ্যালুকে রিটার্ন করবে, আর এ হচ্ছে তোমার ইন্ডেক্সকে রিটার্ন করবে। ইন্ডেক্স রিটার্ন। ওকে। এরপরে তোমার চলে আসা হচ্ছে ফিল্টার মেথড। ফিল্টার মেথড কি করছে, ফিল্টার মেথড হচ্ছে একই সিনট্যাক্স প্রায়, এ ডট ফিল্টার।
ফিল্টারও বলছে যে আমাকে একটা কলব্যাক একটা ফাংশন আমাকে দিতে হবে। ঠিক আছে, এখানে এও সেই একই জিনিসই রিটার্ন করছে। কি করছে আগে দেখি, আগে এটাকে চালিয়ে দেখি। এ কি করছে, এও তোমার সেই লুপে ঘোরাবে, লুপে ঘুরিয়ে আমাকে প্রত্যেকটা ভ্যালু আমাকে দিচ্ছে। কিন্তু তুমি বলবে যে তাহলে আমার ফারাকটা তফাৎটা কি রইল, আমি তো ম্যাপ পুরো তো আমি লুপ চালাচ্ছিলাম, সব দেখতে পাচ্ছি। হুম কিন্তু হুম এর মাহাত্ম্য হচ্ছে এইটা যে আমি চাই যে যে তোমার আমাকে সেই ভ্যালুগুলো রিটার্ন করুক যেটা তোমার আহ, ধরো 2 এর থেকে বেশি যে ভ্যালুগুলো তাদেরকে আমি রিটার্ন করাতে চাই। ঠিক আছে, হুম তো সেটা তোমাকে ফিল্টার করতে সাহায্য করবে। ও করবে কি, এরকম ঠিক একটা লজিক তোমার বসবে, রিড ইফ ইচ ভ্যালু, যে ভ্যালুগুলো আছে সে যদি গ্রেটার দ্যান, যদি ধরো আমি এখানে কি চাই, ধরো গ্রেটার দ্যান যদি 2 যদি হয় তবে আমাকে হুম সেই ভ্যালুটা রিটার্ন করবে। এবং আমাকে এখানে রিটার্ন কিওয়ার্ডটা লিখতে হবে, রিটার্ন ইচ ভ্যাল। ঠিক আছে, এবার এটাকে ধরো আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, কনস্ট ফিল্টার, ফিল্টার এআরআর, এটাকে কনসোল করি দেখি। দেখো, আমাকে ফিল্টার করে আমাকে একটা নতুন ফ্রেশ হেডে রিটার্ন করলো। হুম এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এইটা তো যখন আমরা কাজ করছিলাম না, তখন এখানেও হুম কিন্তু আমরা রিটার্ন কিওয়ার্ডটা লিখেছিলাম। ম্যাপ হুম মেথড বা ফিল্টার মেথড নিয়ে যখন কাজ করবে তোমাকে মানে রিটার্ন করতেই হবে। কারণ এই তো নিজে একটা ফাংশন। এবার আমি সবসময় তোমাকে বলেছি বারবার যে ফাংশনের কাজ হচ্ছে একটা কিছু রিটার্ন করা। তো তোমাকে রিটার্ন কিওয়ার্ড ইউজ করতেই হবে, না আমি তো বুঝতে পারবে না যে আমি কি এখান থেকে আমি ফাংশনে আমি তো আমার কাজ তো করলাম, কিন্তু এই ফাংশনটা আমি আমি কাউকে আমি কি দেবো, আমি যে কাজগুলো করলাম সেটা তোমাকে কিছু দিতে হবে। তো আমাকে যেটা আমি দেবো তার আগে আমি রিটার্ন কিওয়ার্ডটা আমি অতি অবশ্যই লিখবো। হুম ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার মেন। এবার এটাও তোমার একই জিনিস। দেখো এখানেও যদি আমি এখন যদি কনসোল করি এআরআর কে, দেখো এখানেও দেখতে পাবো যে ও কিন্তু মেইন অ্যারেকে ম্যানিপুলেট করেনি। ফিল্টার মেথডও তোমার নতুন একটা মানে মানে অ্যারে রিটার্ন করছে। ঠিক আছে, বুঝলে? হুম বুঝতে পেরেছি। এবার হচ্ছে যে তোমার এরপরে আর একটা জিনিস চলে আসে যেটা মানে খুব, এই তোমার ব্যাকগ্রাউন্ডে কি চলছে বলো তো, পাখা টাকা চলছে নাকি হ্যাঁ সামনে খুব সামনে? নয়। তো ওটাকে ডান দিক বা বাঁ দিকে বসাও। হ্যাঁ, কানটা আরাম পেলো গো। আমার জন্য পিছনে পাখাটা চলছে। তুমি কি বেরিয়ে গেলে? ততক্ষণ আমি সিনট্যাক্সটা বানাই। এটা হচ্ছে আরে রিডিউস। আমি বেরোইনি, আমি এটা অফ করে রেখেছি, আচ্ছা, রিডিউস যখন এন্টিটি দরকার আমি কথা বলি। ডট রিডিউস নামে তোমার একটা মেথড আছে বা ফাংশন আছে। ঠিক আছে, এই ফাংশন এই মানে এটা একটুখানি কনফিউজ করে দেয় লোককে। ঠিক আছে, এখানে মানে এই রিডিউস যে এটা যে আছে না, মানে কি বলবো, এখানে তুমি মানে অনেক কিছু জিনিস করতে পারবে। মানে বলতে পারো ম্যাপ মেথড আর ফিল্টার মেথডের কম্বিনেশন হচ্ছে রিডিউস। ঠিক আছে, রিডিউস কি করে তোমার, প্রথমে হচ্ছে তোমার এখানে ও নেয় হচ্ছে প্রিভিয়াস ভ্যালু। দেখো এখানে বলেছে প্রিভিয়াস ভ্যালু নেয়, তারপর নেয় হচ্ছে কারেন্ট ভ্যালু,
আর এখানে থার্ড প্যারামিটার আর একটা নেয়, সেকেন্ড একটা প্যারামিটার নেয়, সে হচ্ছে তোমার ইনিশিয়াল ভ্যালু। দেখো, প্রি ভ্যালু আর একটা হচ্ছে কারেন্ট। হ্যালো, দাঁড়াও এখানে কারেন্ট ভ্যালু আমাকে দেখাতে হবে। কারেন্ট ভ্যালু, কারেন্ট ভ্যালু তোমার এখানে শুরু করছে তোমার 2 থেকে। এটা না বড্ড খটোমটো। এক মিনিট, প্রিভিয়াস ভ্যালু, নাম্বার, নম্বর, কারেন্ট ইন্ডেক্স, এক মিনিট, রিটার্ন প্রিভিয়াস ভ্যালু, কনস্ট, কনস্টে রাখবো রিডিউস অ্যারে, এবার এটাকে প্রিন্ট করি। আচ্ছা, এখানে তোমার 4ই দেবে, কিছু করার নেই। আচ্ছা শোনো না, এইটা তোমাকে পরে দেখাবো, বুঝলে? এটা না তোমাকে এখন দেখালে একটুখানি জটিল হয়ে যাবে। এটা আসলে আহ, এখানে ফর লুপটাও ব্যবহার করতে হবে। এটা তোমাকে আমি পরে দেখাবো, এটা এখন থাক, বুঝলে? তোমাকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে মজার জিনিস, খুব মানে এটা ব্যবহার হয়, সেটা হচ্ছে স্প্লাইস আর একটা হচ্ছে স্লাইস। ঠিক আছে, স্প্লাইস মেথড আর একটা হচ্ছে স্লাইস মেথড। আর তোমার ফর ইচ আর আর একটা আছে না, আচ্ছা, ফর ইচ, ফর ইচ, আচ্ছা, ফর ইচ। ওইগুলো একটু দেখিয়ে দাও। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। ওটা দেখাতে লাগবে? ওটা তো তুমি দেখেছো। তো তুমি বলে দাও একবার ফর ইচ আর ফর ইচ আর ফর অফ না, হুম। এই দুটো। ফর ইচ যেন কার জন্য? ফর ইচটা হচ্ছে তোমার, এটাও তোমার অ্যারের মতনই, অ্যারের জন্য তো ফর ইচ। অ্যারের জন্যই একদম। আর ফর অফটা হচ্ছে অবজেক্টের মধ্যে ফর অফ। যদি তুমি লুপ চালাতে চাও, ওটা তোমাকে সাহায্য করবে। এই তো এটাও ফর ইচ। ফর ইচ হচ্ছে তোমার মানে দেখি, ফর ইচও যদি আমি আহ, দেখি রিটার্ন যদি, আচ্ছা এটা রিটার্ন করতে লাগবে, দেখি একবার। ফর ইচটা আসলে ইউজ করা হয় না অতটা। ইন্টু যদি 2 করি, দেখি, ফর ইচ ARR, আর এটাকে যদি প্রিন্ট করি, কি হলো? হ্যাঁ গো, আনডিফাইন্ড কেন বলছে? রিটার্ন তো করলাম। আচ্ছা দেখি, এলিমেন্টকে রিটার্ন করে দেখি, আনডিফাইন্ড। ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখে নি কি বলছে। অ্যারে মেথড, অ্যারে মেথড এখানে তোমার থাকবে ফর ইচ, এখানে দরকার নেই। আমি ভুলে গেছি, এটা ফর ইচ লুপ। আচ্ছা, এখানে কি রিটার্ন করার দরকার নেই? আচ্ছা, ফর ইচে মনে হচ্ছে রিটার্ন করার দরকার নেই। না, রিটার্ন কর না।
তাহলে এখানে কিভাবে চলছে? numbers dot for each function item, এই আইটেমটা পাচ্ছে, এক মিনিট, এখানে এই কি জিনিসটা, এখানে তো আমি ভ্যালুটা পাচ্ছি। 1 2 3 আমি পাচ্ছি। এখানে কি ভুল করছি আমি? বলো কাশ্মীরা, করেছো তো ফরিস্টটা, ভুলে গেছো? এই ফাংশনটা একে একটা সাম যদি করি, এখানে দেখি তো, লেট সাম ইকুয়ালস টু, যদি 0 করি, ঠিক আছে, এবার আমি এখানে কি করব, সাম ইকুয়ালস টু সাম প্লাস এলিমেন্ট যদি করি, তাহলে কি হবে? আমাকে তাহলে ক্ষমা করতে হবে, 5 5 5 10 10 তোমার আউটপুট দেওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, এটা তোমার এই লুপে ঘুরছে, লুপে ঘুরে তোমার এই সাম ফাম করতে পারো, এটা দিয়ে অসুবিধা নেই, এটা ঠিক আছে। এটার পরে তোমার একটা চলে আসছে তোমার ওই ফরিন, ফরিনের সিনট্যাক্সটা, ফরিন হচ্ছে তোমার মেইনলি অবজেক্টের জন্য ব্যবহার করা হয় একে। একটা ফরিন আর একটা কি দেখলাম বেশ, একটা তোমার ফর অফ, এটাও অবজেক্টের জন্য ইউজ করা হয়, ইটারেটর। অবজেক্ট বলতে কি, অবজেক্ট হচ্ছে তোমার, ধরো তোমার এখানে একটা তোমার একটা অবজেক্ট আছে, ধরো আমি অবজেক্ট বানাই, const obj name equals to, এই অবজেক্ট বানাচ্ছি তো এখানে সেমিকোলন হবে, বুড়ি, ঠিক আছে। এজ হচ্ছে তোমার ধরো 27 বা 28, আর 30 হয়ে গেছে, এখন 30 হয়ে গেছে তো। সিটি হচ্ছে কলকাতা। এবার এই অবজেক্টটাকে আমি যদি লুপে চালিয়ে দিই, ঠিক আছে, কি এর মধ্যে আমরা কি পাবো, আমরা দেখি কি এর মধ্যে প্রিন্ট করে দেখি কিটা দিয়ে। আমরা হচ্ছে যে এখানে কি এর মধ্যে তুমি মানে এ করতে পারো, কিটাকে কি দিলে আমাকে এখানে কি দিচ্ছে, আর আমাকে যদি এবার অবজেক্টটার মধ্যে ভ্যালুটাকে বার করতে হয়, তখন আমার করতে হবে এমন এইভাবে, দেখি অবজেক্টের মধ্যে যদি, হ্যাঁ আমি এখানে এইভাবে তোমার ভ্যালুটা তোমার পেয়ে যাবো, মানে কি 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 এর যে ভ্যালু সেটা পেয়ে যাবো। তাহলে আমাকে এখানে কি করতে পারি, এরকম আমি এরকম কিছুটা করতে পারি যে টেম্পলেটের ইউজ করে কি হচ্ছে কি, কি এর ধরো দিয়ে দিলাম ডলার কি, এরকম করে বোঝানোর জন্য ডলার কি, তারপর ইকুয়ালস টু দিয়ে ভ্যালু হচ্ছে এইটা, দেখো কি এত, তার ভ্যালু হচ্ছে এইটা, তার ভ্যালুর আগে আমি একটা এখানে এই হচ্ছে কি হচ্ছে তার ভ্যালু। এরকম না দিলে হয়, এটাকে ধরো তুলেই দিই আমি, এটা হয়তো অসুবিধা হচ্ছে, এটা এরকম থাক, এরকম, এটা বুঝতে সুবিধা হবে। দেখো বুঝতে পেরেছো এটা? এই মাইকটা অন করো। হ্যাঁ। এবার আমি একটা জিনিস যেটা আমি নিজে ভুলে গেছি, সেটা আমাকে দেখতে হবে যে এই ফর, এটা কি করলাম, এটা তোমার এটা করলাম, এটা ফর ইন
এক ভার্সেস আর একটা তোমার আরে ফরিন ফর ইন, ফর আউট, ফর ইচ, ফর লুপ। ফর অফ, এটার মধ্যে তফাৎটা কি দেখতে চাই আমি আমি এটা অনেকদিন হয়ে গেছে এটা করিনি। কি বলছে, both for statement iterate over something, the main difference between this what they iterate for, the for in statement iterates string values of the object, while for of statement iterates over the values that the iterable object defines to iterate over। আচ্ছা করে দেখি এটা তোমার ইটারেট কি করছে, অবজেক্ট হচ্ছে এটা, ইটারেটরটাকে কনসোল করে দেখেছি ইটারেটরটা অ্যাকচুয়ালি কি জিনিস। অবজেক্ট ইজ নট ইটারেবল, আমাকে এটা দেখতে হবে। for of ও আচ্ছা এটা, কিন্তু এটা তো এখানে অ্যারের উপর দিয়ে চলছে, অবজেক্টের উপর দিয়ে চলবে না মনে হচ্ছে না। দেখি এখানে ডকুমেন্টেশন এটা জাভাস্ক্রিপ্ট ফর অফ স্টেটমেন্ট লুপ থ্রু দ্য ভ্যালুস অফ ইটারেবল অবজেক্ট। অবজেক্টের জন্য নিতে হবে। এখানে জাভাস্ক্রিপ্ট সবকিছু অবজেক্ট, লেটস লুপ ওভার দ্য অ্যারে স্ট্রিং ম্যাপ মোর। আর আমাকে আর কিছু এক্সাম্পল দেখতে হবে, সেটা হচ্ছে যে দেখি এমডিএন এ দেখি কি বলছে। এমডিএন এছাড়া আর কিছু ব্লগ আছে না, অ্যারের মধ্যে দিয়ে চলবে। আচ্ছা ফরেন দিয়ে যদি করা যাবে অ্যারে, আচ্ছা এটাকে এখানে অ্যারে চালিয়ে দেখি অ্যারে। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, তুমি দেখো আমি একটু আসছি, এক মিনিট। আচ্ছা আচ্ছা একে এই লুপে ঘোরাবে বুঝেছি। ইটারেটর হচ্ছে তোমার, তাহলে চলে এলো ফর হর্সেস। না, একমাত্র অবজেক্টের উপর দিয়ে লুপ করাতে পারে। এটা কিছুই না, বল, এটা অবজেক্টের উপর দিয়ে চলবে আর এটা হচ্ছে তোমার অ্যারের উপর দিয়ে চলবে লুপটা, আর কিছুই না। কে কার উপর দিয়ে চলবে বুঝলাম না। ফরিন, ফরিনটা হচ্ছে অবজেক্টের, ফরিন অবজেক্ট। অবজেক্টকে নিয়ে লুপ চালাতে পারবে, ঠিক আছে। আর ফরিন হচ্ছে তোমার অ্যারের উপর দিয়ে লুপটা চলবে, দেখো। ফর অফ, হ্যাঁ ফর অফ, অ্যারের উপর দিয়ে লুপটা চলছে। সমঝ গিয়া। এবার হচ্ছে ডুল। দুটো কোনো কাজে লাগে? লাগে লাগে, অনেক সময় লেগে যায় কাজে।
কেমন কন্ডিশনে যাবে? ডু হচ্ছে ধরো আগে কাজটা করে নাও, তারপরে কন্ডিশন চেক করো। কি বলছো? বলছি আগে কাজটা করে নাও, তারপরে কন্ডিশন চেক করো, তাই তো? হ্যাঁ, একদম। হ্যাঁ, কিন্তু কিরকম হচ্ছে, মানে কিরকম সিচুয়েশনে লাগবে সেটাই জিজ্ঞাসা করছি। রিয়েল লাইফে কিরকম সিচুয়েশনে লাগবে? রিয়েল লাইফ সিচুয়েশন করতে তোমাকে রিয়েল লাইফে কিছু প্রজেক্ট করতে হবে তবে। তো জানো, তোমাকে জিজ্ঞাসা করছি কিরকম লাগবে আইডিয়া। দেখো তোমাকে আমি খুলে দেখাই আগে এখানে। যদি হয় তোমার, আমি ধরো এখানে একটা হ্যালোকে বসাই, where x equals to i, ঠিক আছে। এবারে x যদি greater than যদি প্রিন্ট হলে চলবে না। এখানে ডু হইলে কি করে হচ্ছে, আগে প্রিন্ট করে দেয়, তারপরে তোমার চেক কন্ডিশনটা চেক করে, আর কিছুই না। ডু হইল আছে, আর একটা কি আছে ডুলু। ডু লুপ, ডু ওয়াইল লুপ, আর একটা হচ্ছে ওয়াইল লুপ। ডু লুপ, ওয়াইল। এটা এটা সত্যি, এটা সচরাচর ইউজ করা হয় না, মানে লাগে না। সুইচটাও কখনো কখনো লেগে যায়, সুইচ কেসটা যদি কিছু মানে কি বলবো, মানে কন্ডিশন থেকে যে ধরা বাঁধা কন্ডিশন যদি থাকে তখন সুইচ কন্ডিশন, আর না হলে তোমার এটাই হয়ে যায়। তার নেক্সট হচ্ছে তোমার এখানে যদি দিই, এবারে আমাকে কি করতে হবে, ধরো x equals to আমার এখানে, আচ্ছা এটা ইনফাইনাইটে চলে গেল না। আমি যদি করি কন্ডিশন প্রজেক্ট তো চলবেই, এটাই আর কিছুই না এখানে। তো এটাকে নিয়ে অত চাপ খাওয়ার মতন কিছু নেই, এটা হ্যাম্বা জাম্বা কিছু নেই, এটা কন্ডিশন ঠিক
ঠিকঠাক দিলে তবে তোমার রান করতে লাগবে। এবার দেখে দেখো এটার মানে আমার প্রায় হয়তো 1 বছর পর হয়তো আমি বুঝবো আমি ঠিক থাকবো, মানে বুঝতেই পারছো যে এরকম, ঠিক আছে। এর ওরকম ইউজ হয় না। আর ডু লুপের সিনট্যাক্সটা আমি ভুলে গেছি, ডু লুপের সিনট্যাক্সটা কিরকম? এটাই তো ডু লুপ লিখতেই না, না এটা তো ডু হোয়াইল। ডু ওয়াই লুপ। আর এটা হোয়াইল লুপটা দেখি কি করে। কন্ডিশন এখানে জি যদি হয় এক্স, সেখানে করি ভ্যালু এক্স, এখানে বলছি এক্স লেস দ্যান 5 হতে হবে, আর এক্স লেস দ্যান 5 করে দিতেছি। আচ্ছা ফাংশন টু হোয়াইল, হ্যাঁ এইখানে হচ্ছে কি হচ্ছে দেখো, এখানে তোমার হচ্ছে কি যে প্রথমে তোমার কন্ডিশনটা হোয়াইল লুপে কন্ডিশন চেক করবে, বুঝেছো? যেটা দেখে বোঝা যাচ্ছে উপরে প্রথমে কন্ডিশন চেক করবে তারপরে নিচে ঢুকবে। হ্যাঁ, আর এটা দেখো এটা হচ্ছে কি তোমার আগে প্রিন্ট করে দেবে তারপরে তোমার মানে চেক করবে। এখানে ধরো আমি যদি কি করি, ডু লুপে আমি কি করলাম, ধরো এখানে কি বলা আছে এক্স লেস দেন যদি 5 যদি হয় তবেই তোমার মানে এই লুপের মধ্যে ঢুকবে। আমি করে দিলাম এক্স তোমার 10 করে দিলাম, তাহলে কি মিথ্যা প্রমাণিত হলো তো? 10 10 লেস দেন 5 এটা কি ফলস? এটা সত্য না তো? এবার দেখো কি করবে, দেখো দেখো তোমার প্রথমে প্রিন্ট করে দিল তারপরে তোমার এখানে কন্ডিশনটা ব্রেক করে গেল। মানে একবার কোনো কিছু প্রিন্ট করানো থাকলে সেটা হয়ে যাবে। হ্যাঁ একবারে। একবারে হবে। হ্যাঁ, আর তুমি যদি চাও স্ট্রিক্টলি চাও যে না আমার কন্ডিশন আগে চেক হবে তারপর লুপে ঢুকবে, তাহলে তোমাকে হোয়াইল লুপ অতি অবশ্যই ব্যবহার করতে হবে। এটা সিনারিওর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এটা এমন না যে তোমাকে এখন থেকেই মানে ভেবে রাখতে হবে যে না কোথায় লাগে আমাকে জানতেই হবে, ওগুলো প্রজেক্ট করতে গিয়ে জানতে পারবে। ঠিক আছে, এগুলো তো গেল। এবার তোমার চলে আসা হচ্ছে স্প্লাইস আর স্লাইস। ঠিক আছে, স্লাইস খুব ইউজ হয়। স্প্লাইস হচ্ছে কি দেখো এখানে তোমার বলাই আছে, ডকুমেন্টেশন থেকে তুলে নিয়ে রেখেছি। স্প্লাইস মেথড অ্যাডস নিউ আইটেম ইনটু অ্যান অ্যারে, ঠিক আছে? ফার্স্ট প্যারামিটার কি করে ডিফাইন করে, ডিফাইন দ্য পজিশন হোয়ার নিউ এলিমেন্ট শুড বি অ্যাডেড, হ্যাঁ স্প্লাইস দিস। আর সেকেন্ড প্যারামিটার ডিফাইন হাউ মেনি এলিমেন্টস শুড বি রিমুভড। আচ্ছা স্প্লাইস হ্যাঁ সেকেন্ড প্যারামিটার। প্যারামিটার। কোডে দেখি, সেটা হচ্ছে তোমার প্রথমে ধর আমি এখানে এই আরে দেই, আরো কয়েকটা আমি বাড়িয়ে নিই। আচ্ছা এখানে একটা কাজ করি, এখানে না দেখে এটাকে নিয়ে আগে দেখাই। তো কি বলা আছে এখানে, প্রথম প্যারামিটার কি হয়? প্রথম প্যারামিটার হচ্ছে যে ডিফাইন যে হোয়ার দ্য নিউ এলিমেন্ট শুড বি অ্যাডেড। আমি চাইছি যে 0 1 দেখি 1 এর মধ্যে আমি 1 পজিশনে আমি
কারেন্ট চলে গেল নাকি? আবার চলে এলো। আমি তো তাই তো করলাম। হ্যালো, হ্যালো। হুম। এই হঠাৎ করে কারেন্ট চলে গেছিল, আবার এলো। হ্যাঁ, প্রাইসটা আমরা নেক্সট দিন দেখে নেবো। আমার না খুবই ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আজকে আমারও ঘুম পাচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। বিশাল ঘুম। পরের দিনই হবে, অসুবিধা নেই, আমি এটাকে